হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাজ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সব কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। গতকাল ঝড় বৃষ্টি হয়েছিল, আজও ঝড় হচ্ছে, সকাল থেকে বৃষ্টিও হচ্ছে। আর বাজারে যাওয়ার মতো অবস্থা নেই, এতটা বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আর ঝড়ের কারণে হয়তো বাজারও হয়তো বসেনি, এত ঝড় বৃষ্টিতে বাজার বসেনি। তো কি করা যাবে, বাড়িতে ডিম আছে, আলু আছে, এই দিয়ে কাজ চালিয়ে দিই। তো এখানে আমি 2টো আলু নিয়েছি, একটা ডিম নিয়েছি। এটা আজকে কিভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ঝটপট দেখে নেওয়া যাক আমি আজকে কিভাবে ডিম দিয়ে আলুর এই রেসিপিটি বানাই। তো প্রথমে আমি আলুটা খুব ভালো করে খোসা টোসা ছাড়িয়ে কেটে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। আর আলুর পিসটা আমি এভাবেই করেছি। তারপরে আমি একটা হাঁড়ি নিলাম, যেটাতে আমি রান্না করব। সেখানে আমি কেটে রাখা ধুয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। তারপরে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে, আর 2টো মিডিয়াম সাইজের টমেটোও দিয়েছি। তারপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর স্বাদ মতো লবণ দেব। আর লঙ্কা গুঁড়োটা যে যার আন্দাজ মতো দেবেন, যে যেমন ঝাল খান সেইভাবে ঝালের পরিমাণটা দিয়ে দেবেন। তারপরে গ্যাসটা অন করে আমি এখানে বসিয়ে দিলাম একটা ঢাকনা চাপা দিয়ে। তারপরে আমি কিছুক্ষণ পর এটা রান্না করে নেব। ফিরে এলাম প্রায় 7-8 মিনিট মতো, আমি এইভাবে রেখেছিলাম মিডিয়াম আঁচে। ফিরে এলাম 7-8 মিনিট পরে। এখানে আলুটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন 80% সেদ্ধ হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোটা সব কিছু একটু ঠিকঠাক করে নাড়াচাড়া করে। আর এখানে আমি একটা ডিম অ্যাড করে দেব। যে ডিমটা দেখালাম তখন, ওই গোটা ডিমটা ফাটিয়ে এখানে অ্যাড করে দিলাম। ডিমটা দেওয়ার পরে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটা হাতা খুন্তি বা লাখুড়ি যাই হোক দিয়ে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও 6 মিনিট মতো এটা আমি রান্না করে নেব। তো 6 মিনিট পরে ফিরে এলাম। এখন আলুটা পুরো যে 20% বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু আলুটা ভেঙে দেখাচ্ছি, দেখুন। আর একটু নাড়াচাড়া করে দিতে হবে, একটু মাখা মাখা মতো হবে আলুটা, যাতে একটু ভেঙে ভেঙে যায়। এইভাবে একটু লাকড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম। তারপরে একটা হাঁড়ি আবার ওভেনে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তারপরে দেব একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দেব কালো জিরে আর থেঁতো করা রসুন। দিয়ে এই 3টে উপকরণ একটু ফোড়ন করে নেব। রসুনের কালারটা একটু চেঞ্জ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব। রসুনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এখানে ওই রেসিপিটি এখানে অ্যাড করে দিলাম, যেটা আলু টমেটো দিয়ে যেটা আমি তরকারি বানিয়ে রেখেছিলাম, ওইটা এখানে ফোড়নটার সঙ্গে রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়নের উপর দিয়ে দিলাম। একটা বাগার করে নিলাম। তো রেসিপিটি রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে আমি এখানে জিরে মরিচের গুঁড়ো উপর থেকে এইভাবে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা খোলা অবস্থায় আরও 2 মিনিট মতো এটা আমি ফুটিয়ে নিলেই ব্যাস রেডি ডিম আলুর এই রেসিপিটি। এবার আমি পরিবেশন করার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এটা গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। একদম নতুনত্ব রেসিপিটি। আপনারা চাইলে এইভাবে একবার বাড়িতে ট্রাই করুন। ভালো লাগে কি সেটা আমায় কমেন্ট করে জানান। ভিডিওটি আজকে কেমন লাগলো সেটাও লাইক করে দিন, কমেন্টে জানান। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।